আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ। তুমি যদি আমার ভিডিও ফলো করে থাকো বা আমার গাইডলাইন দেখে থাকো, তা এই ভিডিওটা জানা বা এই কথাগুলো জানা তোমার অধিকার। তো আমি বারবার বলি যে আমি মাঝে মাঝে আমার ইমেলটা খুব বেশি চেক করি আর কি। তো অনেক দিন ধরে একটু কিছু সত্যি কথা কিছু গ্যাপ পড়ে গেছিলো। অনেকে ছিল যারা হয়তো বিভিন্ন জিনিসপত্র নিয়ে চাচ্ছিল, কেউ কেউ ছিল ফ্রি অ্যাক্সেস চাচ্ছিল কম্পিটিশন ব্যাচের, উত্তর দিছি। আজকে দিছি সবারটাই মোটামুটি, তাও হয়তো বা 10-12টা ফাঁকা থাকতে পারে, মানে রিপ্লাই দিন এমন হতে পারে। তো এগুলো দেওয়ার মাঝখানে আমি কিছু জিনিস খুব মানে জোস কিছু জিনিস পাইছি। এটার জন্য আমি একই সাথে কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ, আবার একই সাথে দুঃখ প্রকাশ করতেছি। আমি কলেজের নামগুলো এখানে একটু তুলে রাখছি আর কি, সো দ্যাট মানে আমি এক্স্যাক্টলি জানাইতে পারি কারা কারা। তবে এর বাইরে অনেকেই আছে, তবে এই পাবলিক যারা আছেন তারা হইতেছে গিয়ে কলেজের নামটা মেনশন করছে। তো আমি তাদের নাম নিচ্ছে না সঙ্গত কারণেই, তাদেরকে আমি যেহেতু তাদের অনুমতি নাই, আমি মানে অনুমতিটা নেই নাই, জাস্ট রিপ্লাই দিছি। তো এটা সম্ভব না নাম নাও, জাস্ট আমি কলেজের নাম। তো রাজশাহী ক্যাডেট কলেজ, রাজুক উত্তরা মডেল কলেজ, ঢাকা কলেজ, আইডিয়াল স্কুল, ঢাকা ইম্পেরিয়াল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ ময়মনসিংহ, আর অবশ্যই আমার কলেজ নটরডেম কলেজ। তো এইখানকার বিভিন্ন স্টুডেন্ট এক বা একাধিক হবে, সব কলেজে একাধিক না, একজনই বেশি। একটা মানে মেইল আমাকে যেটা পাঠাইছে এরকম, মানে আমি জাস্ট মেসেজটা কনভে করতেছি। মেইলটা বড় সড়ো থাকে, সাথে কিছু গাইডলাইন থাকে, গাইডলাইনের জন্য প্রশ্ন করে। অনেকে আছে যারা কোর্স ফিচার্স জানতে চায়, মেইল করে অনেকে। অনেকে এখানে অনেকে আছে যারা হয়তো বলছে যে ভাই আমি এখানে পড়তেছি, আমার মান্থলি ফি এত বেশি ছিল, টাকা পয়সা নাই, তো ফ্রি অ্যাক্সেস দেন। তো তাদেরকে আমি ব্যবস্থা করে দিছি, যাদেরটা আমি ভ্যালিড রিজন পাইছি দিয়ে দিছি, যাদেরটা পড়ছি আমি দিছি। তো তাদের যেটা মেইন থিম, মানে এই কয়টা পাবলিক যারা দিছে, মানে এখানে কয়জন হবে এটা অ্যাপ্রক্সিমেটলি 8-9 জনের মতো মেইল আমি পড়ছি। বাট 8-9টা ডাইরেকশন থেকে পাইছি, তো আমার কাছে মনে হয় এটার একটা ভ্যালু আছে। এটা আমার কথা বলা উচিত। সেটা ছাড়া বলতেছে যে ভাই আপনি ফিজিক্স ম্যাথ আপনার যে কম্প্যাক্ট রিভিশন ব্যাচের ক্লাসগুলা করছি, মানে অ্যাক্সেস পাওয়ার পরে যারা ক্লাসগুলো করছে সবাই তো এখান থেকে ফ্রি না, অনেকে আছে আমাদের পেড স্টুডেন্ট। তো তারা ক্লাসগুলো করার পরে মনে হয়েছে যে ভাই ফিজিক্স ম্যাথের জন্য আমার পরীক্ষার আগের সময়ের রিভিশন ম্যাটেরিয়ালগুলো গুছাচ্ছে। অনেকেরই ছিল যাদের প্রস্তুতি খুব খারাপ, তারা এটা কপ আপ করতে পারছে, গুছাই নিতে পারছে অনেকেরই। মানে এইখানে যাদের কথা বলতেছি তাদের সবারই ফিজিক্স ফার্স্ট পেপার মোটামুটি শেষ। একজন কি দুইজন হবে যাদেরকে মাত্র অ্যাক্সেস দিছি আমি কিছুক্ষণ আগে, আমি নিজে অ্যাক্সেস দিছি, তো ওদের শেষ হয় না আর কি। তেরা বলতেছে যে ভাই ফিজিক্স ম্যাথ পরীক্ষার আগের রাত পর্যন্ত গোছানো হইতেছে, এটা হয়ে যাবে। কালকে আমাদের লাইভ ক্লাস আছে সিআরবিতে, ম্যাট্রিক্সের ক্লাস নিবে তোমাদের হৃদয় ভাইয়া, তো ক্লাসগুলো দেখলেও বুঝবা। তো এটা গুছাচ্ছি ভাই। এখন আফসোস হচ্ছে যে কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি এগুলোর জন্য আমরা সেম ওয়েতে করতে পারতেছি না। অ্যান্ড আপনি যদি কোনো গাইডলাইন ভিডিও দিতেন বা কোনো একটা কোর্স আনতেন বা কিছু একটা দিতেন। এখন এক্ষেত্রে প্রথমত ভাই তোমাদের প্রতি কৃতজ্ঞতা, অনেক 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 কৃতজ্ঞতা আসলে। আহ, তোমরা ছাড়া আমার অস্তিত্বই নাই, সত্যি কথা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ তোমরা আমাদের সার্ভিস পছন্দ করো, অ্যান্ড তোমাদের জন্য এই কারণে কাজ করতে ভালোও লাগে। আমরা প্রতিবার যেগুলো প্রমিস করি নাই তার থেকে বেশি ফিচার্স দেই। আমাদের কোর্স আসা শুরু করলো কবে, 24 ব্যাচ থেকে, রাইট? অ্যাডমিশন, কোশ্চেন ব্যাংক সলভিং, কম্প্যাক্ট। ওদেরকে যেমন প্রমিসের বাইরে অনেকগুলো ফিচার্স অ্যাড করে দিছি, তোমাদেরকেও কিন্তু করতেছে। হ্যাঁ, একটু সময় লাগে, কারণ বুঝো প্রমিস জিনিসের বাইরে জিনিসপত্র দিতে গেলে একটু টাইম লাগে, বাট হয়ে যাচ্ছে অ্যাড। তো তোমরা বলো যে কেমিস্ট্রি বায়োলজি নিয়ে কাজকর্ম করতে, এখন জিনিসটা তোমার বোঝা লাগবে। হ্যাঁ সত্য, আমি যদি কেমিস্ট্রি বায়োলজি নিয়ে কাজ করি অনেকেরই উপকার হবে, এটা সত্য, কথা সত্য, এটা মিথ্যা না, ডিনাই করার মতো না। তবে দেখো, আমি যদি চাই, ধরো মানে অ্যাজ আ টিচার চিন্তা করো আমার সাইডটা, আমি ফিজিক্স ম্যাথ নিয়ে করতেছি কেন? শুধুমাত্র কারণ আমি চাচ্ছি যে তোমাদের এই যেই যা ধরবো তা শেষ করব। এবং আমি যা পড়াবো 1 ঘন্টার ক্লাস হোক আর যাই হোক, ওইখান থেকে আমি ভাই 90% কমন দেবো। সিকিউর ক্ষেত্রেও সত্য, এমসিকিউর ক্ষেত্রেও সত্য। এখন এই সেম জিনিস আমি যদি কেমিস্ট্রি বায়োলজিতে করতে যাই, তাহলে এই কোর্স আমাকে জাস্ট ম্যাটেরিয়াল রেডি করতে, ক্লাস পড়ার কথা, জাস্ট ম্যাটেরিয়াল রেডি করতে আমার 7 থেকে 8 মাস লাগবে, যে সময়টা নাই। ঠিক আছে, তো এই কারণে আমরা ফিজিক্স ম্যাথ ধরছি। এবং তুমি অবাক হবা শুনলে যে আমরা ফিজিক্স ম্যাথের ম্যাটেরিয়ালগুলা যে মানে গোছানো শুরু করছি, মানে তুমি লিটারালি অবাক হবা। এই ফিজিক্স ম্যাথের ম্যাটেরিয়াল আমরা গোছাচ্ছি হচ্ছে 24 সাল থেকে, 24 সালের হয় নভেম্বর নাহলে ডিসেম্বর থেকে। ওই ম্যাটেরিয়াল গোছানো অবস্থায় এখন এই যে লাইভ হচ্ছে, কালকে তোমাদের হৃদয় ভাইয়ের যে লাইভ ক্লাস নিবে, এই ম্যাটেরিয়াল গোছানো সেই মানে 24-এর লাস্টের দিক টাইমটাতে। অ্যান্ড দেন ওটার উপরে কাজ করতে 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 আমরা এটাকে কম্প্যাক্ট করি, ছোটো করি, 1 ঘন্টার ক্লাসে আনি। বলি না যে স্ক্রিনে 1 ঘন্টা দেখতেছো, বাট ব্যাক এন্ডে অনেক আছে। তো এখন এই সেম কাজ ভাই সত্যি আমি যদি কেমিস্ট্রি বায়োলজি নিয়ে করতে পারতাম, তোমাদেরকে সার্ভ করতে পারাটাই আমাদের সার্থকতা ভাই।
বাট এটা পসিবল না। মানে আমি তখনই একটা সার্ভিস লঞ্চ করব যখন আমি এতটুকু বুঝবো যে মানে আমি তো সব ক্লাস নিব না অবভিয়াসলি, যেমন ম্যাথের জন্য হৃদয় ভাই ক্লাস নিচ্ছে, তো আমি এতটুকু মেক শিওর করতে পারছি যে হৃদয় ভাই যেন, যেহেতু ব্যাক এন্ডে ছিল, তো ছেলেটা ক্রেডিট নেয় না, আমি সামনে আনলাম, বললাম যে ভাই তুমি ক্লাস নাও, কজ তুমি ম্যাথ ভালো পড়াচ্ছ, যথেষ্ট ভালো। তো এরকম আসলে সবাইকে পাই না, পড়াইতে হয়তো সবাই পারে, তবে ওই যে কম্প্যাক্ট করতেছে যে ব্যাপারটা, এই কাজটা তো সবাই থাকে না, আর সবাই এটা করেও না, কারণ এটা খুবই মানে পরিশ্রমের একটা কাজ। মানে বুঝতেছো, মানে একটা সিম্পল কোর্সের ম্যাটেরিয়াল তুমি যদি 6 মাস ধরে গুছাও, এটা কতটা কঠিন। কারণ আমি যদি চিন্তা করতাম যে লাইভ ক্লাস ডিউরেশন আমি 3 ঘন্টা রাখবো, 2 ঘন্টা রাখবো, 4 ঘন্টা রাখবো, 5 ঘন্টা রাখবো, তাহলে এটা আমার কাছে কোনো ব্যাপারই না, এটা কন্টেন্ট গুছাতে সময় লাগবে না, সবই তো পড়াইতে পারতেছি। বাট আমি যখন চিন্তা করি 1 ঘন্টা ইটস টাফ। তো এখন এই একই আইডিওলজি বা এই একই কোয়ালিটি ধরতে যাইয়া যদি আমি কেমিস্ট্রি বায়োলজি নামাইতে যাই, আমার বছরখানেক লাগবে, পসিবল না। তো এটা তোমাদেরকে ভাই একটু স্যাক্রিফাইস করতে হবে। 25 ব্যাচ যারা আসো তোমরা স্যাক্রিফাইস করো, তোমরা যদি স্যাক্রিফাইস করতে পারো, আমি যদি সলিডভাবে সার্ভিসটা নামাইতে পারি, যদি সবাই সার্থকতা পায় এবং সার্ভিসটা থেকে যে কোর্সের স্লাইডগুলো আছে এগুলো যখন আমরা পরীক্ষার পরে কমন আকারে দিব, তখনই তো সবাই অ্যাওয়্যার হবে, ব্যাপারটা নিয়ে জানবে। ততদিন মানে অ্যাটলিস্ট একটা জিনিস সাকসেসফুল হোক, যেন তোমরা অ্যাটলিস্ট ফিজিক্স ম্যাথ, এটা তো বিশাল একটা সমস্যার সমাধান হচ্ছে না, ফিজিক্স ম্যাথ কি কম ভাই, বিশাল। তো এটা যদি সমাধান হয়ে যায়, তোমারই ছোট কোনো একটা ভাই বা বোন দেখা যাবে 26-27 ব্যাচের, ওদেরকে হয়তো আমরা ফুল ফ্লেজড জিনিসটা দিতে পারবো। কারণ আমাকে তো মানে ট্রেন করতে হবে যাকে আমি আনবো, ইটস নট অ্যাবাউট টিচিং। আমাদের কন্টেন্ট যেগুলো আছে এগুলা যে কেউ পড়াইতে পারবে, বাট ওই গোছানোটা এবং ওই আমার অ্যাঙ্গেল এবং পার্সপেক্টিভটা বোঝা, যে আমি 1 ঘন্টায় ওকে কী কী বলবো, কিভাবে ওকে আমি ডাইরেক্ট করব, এইটা খুব নেসেসারি। তো এই ট্রেনিংটা দেওয়ার মতো সময় যদি আমি এখন ব্যয় করি, আমার পক্ষে এই সার্ভিস লঞ্চ করে চলাটা যাবে না, মানে এইটা সলিডভাবে যাবে না, বুঝতে পারছো? তো দ্যাটস ওয়াই ভাই আমার ইচ্ছা থাকে, সত্যি কথা আমি সার্ভ করতে চাই, বাট তারপরেও কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ বাংলা আইসিটি এটা আমাদের 25 ব্যাচের পক্ষে পসিবল না। সো তোমরা যত যাই বলো এটা পসিবল না। তবে হ্যাঁ, বায়োলজির জন্য যেমন ইসমাম ভাইয়া আছে, হি ইজ ডুইং ভেরি ওয়েল উইথ ইট, তবে মানে আমার পক্ষে আলাদাভাবে কেমিস্ট্রি নিয়ে আসা অ্যান্ড অল এটা পসিবল না, ঠিক আছে? তো তোমাদের এটা একটা স্যাক্রিফাইস, আমি এটার জন্য দুঃখ প্রকাশ করি। পারলে করতাম, বাট ভাই বললাম তো, মানে আমি সব পড়াইতে যাই, কোনোটাতেই যদি কমন দিতে না পারি, এর থেকে বেটার আমি 2টা পড়াই ভাই, ওইখানে তোমার আমি বুয়েট এলিজিবলের নাম্বার উঠাই দেবো, তুমি যেই প্রিপারেশন নিয়ে আসো ইনশাল্লাহ। বাট মেক শিওর করো অ্যাটলিস্ট যেন ভাই 30টা দিন হাতে নিয়ে আসো, তাহলে আমাদের পক্ষে একটু সহজ হয়, মানে তা নাহলে খুব কঠিন, অ্যাবনর্মালি পেইন লাগে আর কি ব্যাপারগুলো। তখন দেখা যাবে যে আমাদের আরও 10টা ফিচার আনা লাগবে, যারা নতুন ঢুকতেছে ওদেরকে বিভিন্ন গাইডলাইন দিয়ে অনেক প্যারা লাগবে, এখনই দেওয়া লাগতেছে। আর তুমি যদি হাতে 10 দিন নিয়ে আসো, 20 দিন নিয়ে আসো, তখন ভাই আসলে জিনিসটা সম্ভব হয় না ভাই, মানে খুব কঠিন হয়ে যায়। তা আমি চাই না যে আমাদের সাকসেস রেট কমুক কিংবা তুমিও এসে বিফল হবে, এটাও আমি চাই না, বিকজ আমরা তোমরা মিলাই তো প্রতিষ্ঠানটা, রাইট? তোমাদের প্ল্যাটফর্ম এটা। তো দ্যাটস অল অ্যাবাউট ইট আর কি। আমি মানে এতগুলো মেইল আসছে একটা টপিকে, আমার কাছে মনে হয়েছে আই শুড মেক আ ভিডিও, কারণ টপিকটা জানানো দরকার। আমি পারতেছি না, সম্ভব না, ফিজিক্স অ্যান্ড হায়ার ম্যাথ নিয়েই থাকবো, এবং আমি গ্যারান্টি দিচ্ছি এখানে তুমি যেহেতু আমি জাস্ট 2টা সাবজেক্ট ধরছি, তুমি এই 2টা সাবজেক্ট যদি এখানে থাকো কম্প্যাক্ট রিভিশন ব্যাচে, তোমার এর বাইরে আর কিচ্ছু লাগবে না, একদম কিচ্ছু লাগবে না। মানে ফিজিক্স ম্যাথ তোমার ডান, মানে একদম চোখ বন্ধ করে থাকতে পারো ইনশাল্লাহ, এটুকু বলতে পারি। কমন পাবা, লিখতে পারবা, জ্ঞান অনুধাবন হবে, প্রয়োগ উচ্চতর হবে, এমসিকিউ হবে, মানে সব কিছু তুমি পাবা, সাজেশন আকারে পাবা, সাজেশন ক্লাস আকারে পাবা, পুরো মডিউলের একটা টিউটোরিয়ালের ভিডিও দেওয়া আছে কোর্সে শুরুতে, সব পাবা। বাট কেমিস্ট্রি বায়োলজি নিয়ে ভাই না, একটু সময় দিতে হবে। আমরা আমার প্রতিষ্ঠানের এর থেকে বয়স বছরখানেক হয়েছে, জাস্ট মাত্র, মানে অলমোস্ট বছরখানেক, মানে খুব বেশি টাইম যায় নাই। আমরা আরেকটু মানে আমি নিজে আরেকটু যেন যখন বুঝবো যে আমি আরও 10 জন টিচারকে আমি আমার আইডিওলজিটা দিতে পারতেছি, আমার থটটা দিতে পারতেছি, আমার কন্টেন্ট বানাইতে তাকে নিতে পারতেছি, তখন আই গেস আমি কেমিস্ট্রি বায়োলজি নিয়ে কাজ করতে পারবো। তার আগ পর্যন্ত ভাই তোমাদেরকে একটু স্যাক্রিফাইস করতে হবে, দ্যাটস অল অ্যাবাউট ইট। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য লাভ ইউ সেন্ট। তোমাদের ইমেল মানে পড়তে অবাক লাগে যে ভাই আমি কে বাট তোমরা এই লেভেলে ইমেল পাঠাও, যখন দেখি যে মানে আমি তোমার পড়ালেখার একটা পার্ট, এমন পাবলিকের পার্ট যে হয়তো কিচ্ছু পড়া ছিল না, এবং সে হয়তো ফ্রিতেই ছিল সিআরবিতে, আমি তাকে ফ্রি অ্যাক্সেস দিচ্ছি কোনো এককালে, অ্যান্ড এখন সে বলতেছে যে ভাই আলহামদুলিল্লাহ আমার তো ফিজিক্স হয়ে গেছে, হৃদয় ভাই জাস্ট ম্যাথটা ধরুক, ইনশাল্লাহ দেখা যাক। ফিলস ভেরি ওভারওয়েলমিং, অ্যান্ড সত্যি সত্যি কথা একটা জিনিস বিশ্বাস করো, তোমাদের এই প্রবলেম সলভ করতে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ আমার নিজের জীবনে অনেকগুলো সমস্যার সমাধান দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ গাইস, হয়তো তোমাদের দোয়ার একটা ফল বা কিছু, আমি জানি না।
আল্লাহ জাস্ট দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আমার অনেকগুলা প্রবলেম, যেটা বলতে পারো বিভিন্ন ক্যাটাগরির প্রবলেম থাকে, মানুষের একাডেমিক প্রবলেম থাকে, ফিনান্সিয়াল প্রবলেম থাকে, অসুস্থতা থাকে, অনেক কিছু। আলহামদুলিল্লাহ অনেক কিছু তোমরা আমার হয়ে দূর করছো, কিংবা আল্লাহর কাছে দোয়া করছো। থ্যাংক ইউ সো মাচ। দোয়া করবা সবসময়। আমি তোমাদের সবার জন্য দোয়া করি, তুমি পেইড হও, ফ্রি হও, যেই হও না কেন, তোমার জন্য সবসময় দোয়া থাকবে, কাজ আমি চাই তোমাকে সার্ভ করতে, দ্যাটস ইট। ঠিক আছে? বাট দেন এগেইন সরি ভাই, কেমিস্ট্রি বায়োলজি পসিবল না। ঠিক আছে? আপাতত এই সিজনে ফিজিক্স ম্যাথ। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।